প্রতিদ্বন্দ্বী নয় বরং অংশীদার হওয়ার অঙ্গীকার করেছে ভারত। চীন রোববার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বেজিং এর সাথে সম্পর্ক উন্নয়নে দিল্লি প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান নরেন্দ্র মোদী। চীন ভারতের জন্য বন্ধুত্বই সঠিক পথ বলে মন্তব্য করেছেন শি জিনপিং। বৈঠকে সীমান্তে শান্তি এবং অর্থনৈতিক সম্পর্ক জোরদারও একমত হন দুই নেতা। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সম্মেলনের ফাঁকে রোববার দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় দুদেশের মধ্যে সম্পর্ক জোরদার, সীমান্তে অস্থিতিশীলতা কমানো ও বাণিজ্য ঘাটতি কমানোর মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হন দুই নেতা। চীন ভারতের সম্পর্ককে প্রতিদ্বন্দ্বী নয় বরং উন্নয়ন অংশীদার হিসেবে দেখার প্রতিশ্রুতি দেন মোদী ও জিনপিং। ভিন্ন মত যেন কখনো দ্বন্দ্বের রূপ না নেয় সেই চেষ্টাও করবেন বলে জানান তারা। সেই সঙ্গে দুদেশের মধ্যে সরাসরি ফ্লাইট ও ভিসা সহজ করার বিষয়েও একমত হন দুই নেতা। কথা বলেন পর্যটক ভিসা পুনরায় চালুর বিষয়ে। গত বছর কাজানে আমাদের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছিল, যা আমাদের সম্পর্ককে ইতিবাচক দিক নির্দেশনা দিয়েছে। সীমান্তে শান্তি ও স্থিতিশীলতার পরিবেশ তৈরি হয়েছে। সীমান্ত ব্যবস্থাপনার বিষয়ে আমাদের প্রতিনিধিদের মধ্যে একটি চুক্তিও হয়েছে। পারস্পরিক আস্থা, শ্রদ্ধা ও সংবেদনশীলতার ভিত্তিতে চীনের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ ভারত। আমরা বিশ্বের দুই জনবহুল দেশ এবং গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ সদস্য। জনগণের কল্যাণ, উন্নয়নশীল দেশগুলোর ঐক্য ও মানব সমাজের অগ্রগতি নিশ্চিতের দায়িত্ব আমাদের ওপর আছে। সেজন্য আমাদের ভালো প্রতিবেশী ও বন্ধু হিসেবে সম্পর্ক গড়ে তোলা উচিত, যারা একে অপরকে সাফল্যের পথে সহায়তা করবে। ড্রাগন ও হাতির একত্রে এগিয়ে আসাই সঠিক পথ। এছাড়া এশিয়া ও বিশ্বে শান্তি ও সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করবেন বলে জানান দুই নেতা। চীন ও ভারতের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের মধ্যেই হল মোদী শি জিনপিং বৈঠক। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।